নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার এসে হাজির হয়েছি দোকানের মতো আলুর কুলচার একটি রেসিপি নিয়ে। আলুর কুলচা তৈরি করতে সবার প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই সেদ্ধ করা আলু এখনও গরম রয়েছে, ম্যাশ করে নেব। আপনারা চাইলে একটা গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। কুলচা তৈরি করার জন্য ময়দা মেখে নেব। এখানে নিয়েছি 1 বাটি আটা আর দিয়ে দেব ময়দা। এখানে আমি 1 বাটি আটার ব্যবহার করেছি আর দিয়ে দেব সেই বাটিরই 2 বাটি ময়দা। আর দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি। শুকনো উপকরণ প্রথমে বেশ ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দেব টক দই। আমি এখানে জলসহ 6 চামচ মতো টক দই অ্যাড করলাম। আর লাগছে 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। ওই চামচেরই 1 চামচের একটু কম বেকিং পাউডার। দইয়ের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এভাবে 5 মিনিট রেখে দেব। দইয়ের সাথে বেকিং পাউডার ও বেকিং সোডা বেশ ভালো করে ফার্মেন্ট হয়ে গেছে। এই পর্যায়ে ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। একটু নরম করে মাখবো। এইভাবে নরম করে মেখে নিয়েছি, হাতে লেগে আসছে। এবার রিফাইন্ড অয়েল অ্যাড করে মেখে নেব। ঢাকনা চাপা দিয়ে 20-25 মিনিট রেস্টে রেখে দেবো। হাতে যদি সময় না থাকে 15 মিনিটও রাখতে পারেন। সেদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়েছি। কুলচার জন্য আলুর পুর তৈরি করে নেব। 2টো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজ লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এসছে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দিয়ে দেব সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু। ভাজা পেঁয়াজ ও লঙ্কার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব
স্বাদমতো লবণ, 1 চামচ ভাজা মশলা, এখানে রয়েছে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে গোলমরিচ। ভাজা মশলা মেখে নিয়ে আলুর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এই ভাজা মশলা ব্যবহার করার জন্য আলুর পুর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে মিক্সড করে নিলাম। আপনারা হাতের সাহায্যেও বেশ ভালো করে মেখে নিতে পারেন। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা অফ রয়েছে। প্রায় আধ ঘন্টা হতে যাচ্ছে। ময়দা বেশ ভালো করে সেট হয়ে গেছে। তেল হাতে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। তার আগে আরও একবার বেশ ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আমি আটা আর ময়দা মিশিয়ে তৈরি করছি। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আবার আটা দিয়েও তৈরি করতে পারেন, আবার আমার মতো মিশিয়েও তৈরি করতে পারেন। হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে লেচি কেটে নেব। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। এইভাবে একটু গুঁড়ো ময়দা বেরোনোর উপরে চাটুর উপরে ছড়িয়ে দিয়েছি। একটা লেচি আমি হাতে নিয়ে নিয়েছি। এইভাবে বাটির আকারে শেপ দিয়ে নেব। সেন্টারে দিয়ে দেব পুর। ভালো করে মুখটা সিল করে দেব। এইভাবে চাপ দিয়ে পুরটাকে ছড়িয়ে দেব। আলতো হাতে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। উপর থেকে সামান্য একটু জল লাগিয়ে নেব। আর দিয়ে দেব কালো জিরে। এর পরিবর্তে আপনারা কালো তিলেরও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে ধনেপাতা। আর দিয়ে দেব চেরি। এভাবে একটু প্রেস করে দেব। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আজকে আমি জল দিয়ে তৈরি করব আলুর কুলচা। এভাবে ঢেকে দেব। এইভাবে উল্টে দেব। উপর দিয়ে দিয়ে দেব বাটার। এর পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহার করতে পারেন বা রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন।
দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সার্ভ করার জন্য আলুর কুলচা রেডি। সার্ভ করার জন্য রেডি আলুর কুলচা। কেমন হয়েছে একটা আমি একটু দেখাচ্ছি ভেঙে। ভেতরে পুরটা পুরোই ছড়িয়ে গেছে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।